আমরা কালকে যেটা বলেছিলাম যে অবলিক প্রজেক্টাইল মোশনের আমরা রেঞ্জ পর্যন্ত বলেছিলাম, তা আমরা রেঞ্জের যাবতীয় যা কিছু হয় সেটা নিয়ে বলা হয়েছিল। আজকে যেটা বলা হবে সেটা হচ্ছে টোটাল টাইম অফ ফ্লাইট। তো কালকে আমরা যেটুখানি বলেছিলাম যে টোটাল টাইম অফ ফ্লাইটের আমরা ফর্মুলাটা বলেছিলাম জাস্ট, আর টোটাল টাইম অফ ফ্লাইটটা যে কী সেটা আমরা কিছুটা বলেছিলাম যে একটা অবজেক্টকে যখন প্রজেকশন সারফেস দিয়ে ছোড়া হলো তখন সে কতটা টাইম গ্যাপে বা কতটা টাইম নিয়ে সে আবার প্রজেকশন সারফেসে ফেরত এলো, দ্যাট ইজ দ্য টোটাল টাইম অফ ফ্লাইট। তাই এখানে সেটাই বলা আছে যে দিস ইজ দ্য টাইম ইন্টারভাল বাই হুইচ অ্যান অবজেক্ট কমপ্লিট ইটস প্রজেকশন। ঠিক আছে, মানে তাকে প্রজেক্ট করার পরে সে প্রজেকশন কমপ্লিট হয়ে সে তখন গ্রাউন্ডে ফিরে আসছে, তো সেই গ্রাউন্ডে ফিরে আসার টাইমটাই হচ্ছে টোটাল টাইম অফ ফ্লাইট। এবারে যদি আমরা টোটাল টাইম অফ ফ্লাইটের ফর্মুলাটা কালকে আমরা বলেছিলাম, তা আজকে এই ফর্মুলাটা কীভাবে এলো সেটা আমরা দেখব। সো দেখো একটা জিনিস, যে যখন আমি আপওয়ার্ড জার্নি মানে যখন আমি একটা অবজেক্টকে ছুড়লাম, ঠিক আছে, যে আমি একটা অবজেক্টকে ছুড়লাম, জাস্ট একটাখানি প্রজেক্ট করলাম বাই অ্যান অ্যাঙ্গেল, ঠিক আছে, এবং সেই অ্যাঙ্গেলটা যদি গ্রাউন্ডের সাথে হয় সেটা হচ্ছে ইউ সাইন থিটা, যদি ভার্টিক্যালের সঙ্গে হয় এই জায়গায় সাইন থিটার জায়গায় চলে আসবে কস থিটা। বেশ, তা যখন আমি আপওয়ার্ড জার্নিতে ও কতটা টাইম নিচ্ছে টু রিচ দ্য ম্যাক্সিমাম হাইট, আমরা এই টোটাল প্রজেকশন যে হয় সেটাকে দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে অবজেক্টকে প্রজেক্ট করার পরে সে কতটা টাইম নিয়ে ম্যাক্সিমাম হাইটে গেল, এবং ম্যাক্সিমাম হাইটে পৌঁছানোর পরে অবজেক্টটা ম্যাক্সিমাম হাইট থেকে আবার গ্রাউন্ডে কতটা টাইমে ফিরে এলো। এই দুটোকে অ্যাড আপ করে কিন্তু আমরা টোটাল টাইম অফ ফ্লাইটটা পেয়ে থাকি। ঠিক এখানেও সেরকমভাবেই দেখানো হয়েছে যে ফর আপওয়ার্ড জার্নি আপ টু ম্যাক্সিমাম হাইট, মানে ম্যাক্সিমাম হাইট পর্যন্ত সেটা কতটা টাইম, t1 ইকুয়ালস টু ইউ সাইন থিটা বাই জি। এবং ডাউনওয়ার্ড জার্নি মানে ও ম্যাক্সিমাম হাইটে পৌঁছে গেছে, তারপরে যখন আবার গ্রাউন্ডে ফিরে আসছে সেটা হচ্ছে ওর ডাউনওয়ার্ড জার্নি। ফর ডাউনওয়ার্ড জার্নি ফ্রম ম্যাক্সিমাম হাইট, এই যে ম্যাক্সিমাম হাইট টু প্রজেকশন সারফেস আমি কিন্তু বারবার বলছি, কারণ হচ্ছে প্রজেকশন যে সবসময় গ্রাউন্ডের রেসপেক্টে হবে তার কোনো মানে নেই, সেটা ভার্টিক্যালের সঙ্গে হতে পারে, সেই জন্য প্রজেকশন সারফেস বলা হচ্ছে। তা t2 ইকুয়ালস টু ইউ সাইন থিটা বাই জি। এখানে দুটো ভ্যালুই আমি সমান নিলাম কেন, দেখো তোমরা এক জিনিস বুঝতে পারছো যে টাইম, আমি যে অবজেক্টটাকে ছুঁচ্ছি ও তো ভার্টিক্যাল মোশন করছে, তাই না, অবজেক্টটা তো অ্যাকচুয়ালি আমি অবজেক্টটা কি ভার্টিক্যালি ছুঁড়ছি, কিন্তু কিছু অ্যাঙ্গেলে যখন ছুটছি তখন ও কিন্তু প্রজেকশন করে ফেলছে। আর টাইমটা কিন্তু ভার্টিক্যাল মোশনের জন্যই কাউন্ট করব, কারণ হরিজন্টালের জন্য আমি দেখলাম যে যেটা হচ্ছে ইউ কস থিটা সেটা কিন্তু কনস্ট্যান্ট, এবং ইউ কস থিটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমি যদি আরটা যদি সেম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার টি টাইমটাও সেমই হবে, সেই জন্য আমি এখানে ভার্টিক্যালের জন্য ইউ সাইন থিটা নেওয়া হয়। আর এবং আমরা যেটা বললাম যে টোটাল টাইম এই দুটোকে যদি অ্যাড আপ করে দিই সেটা ইউ সাইন থিটা প্লাস ইউ সাইন থিটা বাই জি, এবং এটা হয়ে যাচ্ছে 2u সাইন থিটা বাই জি। দ্যাট ইজ দ্য টোটাল টাইম অফ ফ্লাইট। বেসিক্যালি টোটাল টাইম অফ ফ্লাইটটা খুবই সহজ, যেটা কিছুই না, আমার শুধু আপওয়ার্ড জার্নি করতে কতটা টাইম লাগছে এবং ম্যাক্সিমাম হাইট থেকে ডাউনওয়ার্ড জার্নি করতে কতটা লাগছে সেই দুটোকে জাস্ট ধরে যোগ করে দিলেই হয়ে যাবে। সো এখানে আমরা সেরকমভাবেই বার করে ফেললাম। এবারে প্র্যাকটিস দেখো, যেরকম আমরা রেঞ্জের ক্ষেত্রেও বলেছিলাম যে অল্টারনেট অ্যাঙ্গেলে যখন দুটো অবজেক্টকে আমরা ছুড়বো প্রজেক্ট করব তখন তাদের রেঞ্জটা সেম হবে, কিন্তু টাইম অফ ফ্লাইটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন আমরা দুটো অবজেক্টকে অল্টারনেট অ্যাঙ্গেলে ছুটছি তাদের রেঞ্জ সেম হলেও টাইম অফ ফ্লাইটের সাথে কিন্তু ডিফারেন্ট রিলেশন দেখায়। দেখো এখানে t1 ইকুয়ালস টু 2u সাইন থিটা বাই জি, আবার অন্য আরেকটা অবজেক্ট তাকে যদি আমি অল্টারনেট অ্যাঙ্গেলে ছুড়ি, অর্থাৎ একটাকে যদি আমি থিটাতে ছুড়ি অন্যটাকে যদি আমি 90 ডিগ্রি মাইনাস থিটাতে ছুড়ি, তাহলে কিন্তু অ্যাঙ্গেলের যে কম্পোনেন্ট সেগুলো পাল্টে যাচ্ছে। একটা হয়ে যাচ্ছে যেটা থিটাতে ছুটছি সেটা সাইন থিটা থাকছে, যেটা 90 ডিগ্রি মাইনাস থিটাতে ছুটছি সেটা কিন্তু কস থিটা হয়ে যাচ্ছে, এবং এখানে 2u কেটে গিয়ে জি তো প্রথমেই কেটে যাচ্ছে, এবং 2u কেটে গিয়ে কিন্তু সাইন থিটা বাই কস থিটা সেটা কিন্তু হয়ে যাচ্ছে ট্যান থিটা। অর্থাৎ এখানে t1 বাই t2, অর্থাৎ আমি t1 হচ্ছে সেই প্রথম অবজেক্টটা যাকে আমি থিটার অ্যাঙ্গেলে থ্রো করেছিলাম বা প্রজেক্ট করেছিলাম, t2 হচ্ছে সেই অবজেক্টের টাইম অফ ফ্লাইট যাকে আমি 90 ডিগ্রি মাইনাস থিটাতে শো করেছিলাম। তা তাদের মধ্যে যে রিলেশন সেটা হচ্ছে t1 বাই t2 ইকুয়ালস টু ট্যান থিটা। এটা হচ্ছে আমার কিন্তু, সো টাইম অফ ফ্লাইটের ক্ষেত্রে এই রিলেশনটা ডিফারেন্ট হয়ে যায়, যেটা আমরা রেঞ্জের ক্ষেত্রে দেখেছিলাম যে দুটো রেঞ্জ হচ্ছে সমান হবে। এবার যদি আমি ইন টার্মস অফ আর এর ক্ষেত্রে বলি, এগুলো প্রুফ করার দরকার নেই, জাস্ট এগুলো মনে রাখলেই হবে।
যে ইন টার্মস অফ আর সেটা t1 ইন্টু t2 দ্যাট ইজ ইকুয়ালস টু 2r বাই জি, এবং রিলেশন বিটুইন এইচ ম্যাক্সিমাম অ্যান্ড টোটাল টাইম অফ লাইফ দ্যাট ইজ এইচ ইকুয়ালস টু 1/8 gt স্কোয়ার। ঠিক আছে, এটা জাস্ট মনে রাখলেই হয়ে যাবে।